আসসালামু আলাইকুম। হিউম্যানাসে কি কি পার্টস রয়েছে, এর সাথে কি কি মাসেল অ্যাটাচ থাকে, হিউম্যানাস ওসিফিকেশন কিভাবে হয় এবং এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স গুলো কি, এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। হিউম্যানাসের আপার এন্ড, লোয়ার এন্ড এবং শ্যাফট, এই তিনটি অংশ নিয়ে আমরা হিউম্যানাসকে আলোচনা করে থাকি। হিউম্যানাসের আপার এন্ডে টোটাল 5 ধরনের পার্ট রয়েছে। এগুলোর মধ্যে গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল, হেড, নেক এবং দুইটা টিউবারকুলার মাঝখানে ইন্টার টিউবারকুলার সালকাস। আপার এন্ডে টোটাল এই 5 ধরনের ফিচার রয়েছে। হিউমেরাসের লোয়ার এন্ডে টোটাল 7 ধরনের পার্টস এন্ড ফিচার রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, কেপিচুলাম, ট্রক্লিয়া, এখানে রেডিয়াল ফসা, এখানে করোনয়েড ফসা এবং হিউমেরাসের পোস্টেরিয়র সারফেসে এসে রয়েছে ওলিক্রেনাল ফসা। টোটাল এই 7 ধরনের ফিচার রয়েছে তার লোয়ার এন্ডে। হিউমেরাসের শেফটে 3টা বর্ডার রয়েছে এবং এর 3টা সারফেস রয়েছে। বর্ডারগুলো হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার এবং মিডিয়াল বর্ডার। আর সারফেসের মধ্যে রয়েছে অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেস এবং পিছন দিকে পোস্টেরিয়র সারফেস। হিউম্যানাসের আপার এন্ডের যে পার্টসগুলো আমরা এখানে আরেকবার দেখে নিচ্ছি: হেড, নেক, গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল এবং ইন্টার টিউবারকুলার সালকাস। লোয়ার এন্ডে টোটাল 7 ধরনের ফিচার রয়েছে: কেপিচুলাম, ট্রোক্লিয়া, মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল এবং 3টা ফসা: রেডিয়াল ফসা, করোনেড ফসা এবং ওলিক্রেনাল ফসা। হিউম্যানাসের আপার এন্ডের ফিচার্স এন্ড অ্যাটাচমেন্টগুলো কি কি? হিউম্যানাসের হেড হচ্ছে একটা গোলকের 1/3 ফর্ম করে, 1/3 অফ এ স্ফেয়ার, এবং এই হেডটা সাধারণত একটা আর্টিকুলার হাইলিং কার্টিলেজ দিয়ে কাভার থাকে এবং এটি স্ক্যাপুলার গ্ল্যানোয়েড ক্যাভিটির সাথে গ্ল্যানোহিউমেরাল জয়েন্ট, যেটাকে আমরা সাধারণভাবে শোল্ডার জয়েন্ট হিসেবে চিনি, সেটি ফর্ম করে। হিউম্যানাসের হেডের মার্জিন বরাবর যে কনস্ট্রিকশনটা রয়েছে, এই কনস্ট্রিকশনের নাম হিউম্যানাসের নেক। নেক হচ্ছে আসলে দুই ধরনের: প্রথমত অ্যানাটমিক্যাল নেক, আরেকটি রয়েছে সার্জিক্যাল নেক। আমরা হিউম্যানাসের হেডের ঠিক নিচে যে মার্জিনটা, হেডের মার্জিন বরাবর যে কনস্ট্রিকশনটা পাই, একে বলি অ্যানাটমিক্যাল নেক। এবং হিউম্যানাসের গ্রেটার টিউবারকুল এবং লেজার টিউবারকুলের নিচে একটা আপার এন্ডে, হিউম্যানাসের আপার এন্ডে একটা কনস্ট্রিকশন রয়েছে, এই কনস্ট্রিকশনকে বলা হয় সার্জিক্যাল নেক। কেন এটাকে সার্জিক্যাল নেক বলা হয়? কারণ এই জায়গাতে ফ্র্যাকচার অনেক বেশি হয়ে থাকে, এটি সাধারণত আপার এন্ডের উইক পয়েন্ট হয় এবং এর সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু সার্জিক্যাল রিলেশন রয়েছে। প্রথমত এক্সিলারি নার্ভ হিউম্যানাসের সার্জিক্যাল নেকের পিছন দিকে ডিলেটেড থাকে। এক্সিলারি নার্ভ ছাড়াও অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, যেগুলো মূলত থার্ড পার্ট অফ দি এক্সিলারি আর্টারি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই আর্টারি এবং ভেইনগুলো হিউম্যানাসের সার্জিক্যাল নেকের সাথে রিলেটেড থাকে। হিউম্যানাসের আপার এন্ডে মোস্ট ল্যাটেরাল যে প্রমিনেন্ট পয়েন্টটা থাকে, যে টিউবারসিটি থাকে, এর নাম গ্রেটার টিউবারকল। আমরা যদি একটু পোস্টের সারফেস থেকে গ্রেটার টিউবারকুলকে দেখি, এর 3টি ফেসেট রয়েছে: উপরের দিকে সুপিরিয়র ফেসেট, মাঝ বরাবর মিডল ফেসেট এবং নিচের দিকে ইনফেরিয়র ফেসেট রয়েছে। এই 3টা ফেসেটের সাথে 3টা মাসেলের ইনসারশন হয়: 1 নম্বর সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এবং টেরেস মাইনর। এই 3টা মাসেলের ইনসারশন হয় হিউম্যানাসের গ্রেটার টিউবারকুলে। এই মাসেলগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যখন রোটেটর কাফ সম্পর্কে আলোচনা করব। হিউম্যানাসের ফ্রন্টে আমরা আরেকবার দেখলে তার নেকের ঠিক নিচে একটা এলিভেটেড এরিয়া রয়েছে। এই এলিভেটেড অংশের নাম লেজার টিউবারকল। এই লেজার টিউবারকলের সাবস্ক্যাপুলারিস মাসেলটার ইনসারশন হয়। সাবস্ক্যাপুলারিস মাসেল এই যে সাবস্ক্যাপুলার ফসা হতে অরিজিনেট করে এবং এখানে এসে হিউম্যানাসের যে লেজার টিউবারকল, এখানে এসে ইনসারশন হয়। এই গ্রেটার টিউবারকল এবং লেজার টিউবারকলের মাঝখানে যে অংশটা, এই সার্কাসটাকে বলা হয় ইন্টার টিউবারকুলার সার্কাস। এরও 2 ধরনের কন্টেন্ট রয়েছে। প্রথমত লং হেড অফ বাইসেপস ব্রেকাই এর মধ্যে লজ করে, সে লং হেড অফ বাইসেপস ব্রেকাই এখান দিয়ে চলে যায়। এবং সেকেন্ড হচ্ছে, একটু আগে আমরা বলেছিলাম যে সার্জিক্যাল নেকে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল ভেসেলস থাকে। অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল ভেসেল হতে উপরের দিকে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ যায়। সেই অ্যাসেন্ডিং ব্রাঞ্চটা ইন্টারটিউবারকুলার সার্কাস দিয়ে শোল্ডার জয়েন্টকে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। আপার এন্ডে ইন্টারটিউবারকুলার সার্কাসকে ঘিরে 3টা গুরুত্বপূর্ণ মাসেল ইনসারশন রয়েছে। এর আউটার লিপে পেক্টোরালিস মেজর মাসেল ইনসারশন এবং ইনার লিপে টিরিস মেজর মাসেল ইনসারশন হয় এবং দুইটার মাঝামাঝি অংশে ফ্লোর হতে একটু মিডিয়ালি লেটিসিমাস ডরসি মাসেলের ইনসারশন হয়। এই জিনিসটাকে সহজে মনে রাখার জন্য আমরা পড়ি যে লেডি বিটুইন টু মেজর্স,
অর্থাৎ পেক্টোরালিস মেজর এবং টেরিস মেজর এই দুটো মেজর মাসেলের মাঝখানে একজন লেডি মানে হচ্ছে লেটিসিমাস ডোরসি মাসেল। তাহলে আপার এন্ড অফ হিউম্যানাসে হেড সম্পর্কে আমরা আলোচনা করলাম। এর নেক সম্পর্কে, এর নেক আমরা অ্যানাটমিক্যাল নেক এবং সার্জিক্যাল নেক সম্পর্কে ডিসকাস করলাম। এর আরেকটা নেক রয়েছে, এটাকে বলা হয় মরফোলজিক্যাল নেক। মরফোলজিক্যাল নেক হচ্ছে এটা ডায়াফাইসিস এবং এপিফাইসিসের মধ্যে যে জাংশনটা সেটাকে বলা হয়। এটি মূলত এপিফাইসিয়াল লাইন বরাবর এবং এটা হচ্ছে হেড এবং শ্যাফটের ট্রু জাংশন। এছাড়া গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল, ইন্টার টিউবারকুলার সালকাস এগুলো সম্পর্কে আলোচনা করব। হিউম্যানাসের শ্যাফটে তিনটি বর্ডার রয়েছে, অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডার। ইন্টারটিউবারকুলার সালকাসের যে আউটার লিপ থেকে অ্যান্টেরিয়র বর্ডারটি শুরু হয়। এটি শুরু হয়ে ডাউনওয়ার্ড এক্সটেন্ড হয় এবং এখানে এই যে রেডিয়াল ফসা যেখানে আছে, রেডিয়াল ফসার এখানে এসে সে মিশে যায়, ইনডিস্টিংক্ট হয়ে যায়। তার মানে অ্যান্টেরিয়র বর্ডারটা মূলত হিউম্যানাসের আপার পার্টে প্রমিনেন্ট থাকে। ইন্টারটিউবারকুলার সালকাসের যে মিডিয়াল লিপ থেকে শুরু হয়ে মিডিয়াল এপিকন্ডাল পর্যন্ত যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারের নাম মিডিয়াল বর্ডার। এই মিডিয়াল বর্ডারের নিচের দিকের অংশটা অনেক বেশি প্রমিনেন্ট। এই অংশটাকে বলা হয় মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ। শেপটে যে ল্যাটারাল বর্ডার রয়েছে সেটি ল্যাটারাল এপিকন্ডাইল হতে শুরু হয়ে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ হয়ে পিছনের দিকে চলে যায়, ডেল্টয়েড টিউবারোসিটির পিছনের দিকে চলে যায়। আমরা যদি পোস্টের সারফেসে একটু দেখি, ল্যাটারাল এপিকন্ডাইল থেকে তার ল্যাটারাল বর্ডার শুরু হয় এবং এটা উপরের দিকে এক্সটেন্ড করে, এটা ডেল্টয়েড টিউবারোসিটি, এটার পিছন দিকে সে চলে আসে এবং এই ল্যাটারাল বর্ডার মূলত লোয়ার পার্টে বেশি প্রমিনেন্ট। ল্যাটারাল বর্ডারের নিচের যে অংশ, এই নিচের অংশটাকে বলা হয় ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। মিডিয়াল অংশে যেরকম আমরা মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ পেয়েছিলাম, একইভাবে ল্যাটারাল বর্ডারের নিচের অংশকে বলা হয় ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। এই তিনটা বর্ডারের মাধ্যমে আমরা তিনটে সারফেস পেয়ে যাই। মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডারের মাঝামাঝি যে অংশ পিছনের দিকে, এই অংশের নাম হচ্ছে পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র বর্ডার এবং ল্যাটারাল বর্ডারের মাঝখানে যে সারফেস, একে বলা হয় অ্যান্টেরোল্যাটারাল সারফেস, এবং অ্যান্টেরিয়র বর্ডার এবং মিডিয়াল বর্ডারের মাঝে যে সারফেস, এই হচ্ছে অ্যান্টেরোমিডিয়াল সারফেস। তাহলে আমরা অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডার পেলাম। একইভাবে আমরা অ্যান্টেরোমিডিয়াল সারফেস, অ্যান্টেরোল্যাটারাল সারফেস এবং পোস্টেরিয়র সারফেস পেলাম। হিউম্যানাসের অ্যান্টেরিয়র বর্ডারে স্পেশাল কোনো মাসেলের অ্যাটাচমেন্ট নাই। এর মিডিয়াল বর্ডারে মাঝামাঝি অংশে কোরাকোব্রাকিয়ালিস মাসেল ইনসারশন হয় এবং মিডিয়াল বর্ডার যে সুপ্রাকন্ডাইলার রিজ অংশ, এই অংশে প্রোনেটর টেরিস মাসেলের অরিজিন হয়। প্রোনেটর টেরিসের হিউমেরাল হেডের অরিজিন হয়। এর আরেকটা হেড রয়েছে আলনার হেড। আলনার হেডটা করোনাইড প্রসেসের মিডিয়াল মার্জিন থেকে অরিজিন হয়। এই ল্যাটারাল বর্ডারের নিচের অংশ, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ হতে দুইটি মাসেল অরিজিন হয়, ব্রাকিও রেডিয়ালিস মাসেল এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস মাসেল। এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস মাসেল হচ্ছে, ব্রেভিস মাসেলটা কমন এক্সটেন্সর অরিজিন থেকে অরিজিন হয়। তাহলে আমরা মিডিয়াল বর্ডার থেকে দুইটা মাসেল, কোরাকোব্রাকিয়ালিস এবং প্রোনেটর টেরিস মাসেল, ল্যাটারাল বর্ডার থেকে ব্রাকিও রেডিয়ালিস এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এই দুইটা মাসেলের অরিজিন এবং অ্যাটাচমেন্ট থাকে। অ্যান্টেরিয়র সারফেসে ফ্রন্টে লোয়ার হাফ থেকে ব্রাকিয়ালিস মাসেলের অরিজিন হয়। শ্যাফটের অ্যান্টেরোলেটারাল সারফেসের এই অংশটার নাম ডেল্টয়েড টিউবারোসিটি। এখানে একটা টিউবারোসিটি থাকে। এই টিউবারোসিটিতে ডেল্টয়েড মাসেলের ইনসারশন হয়। আপার পার্টে মিডিয়াল থেকে ল্যাটারালের দিকে একটা রিজ থাকে, অবলিক রিজ থাকে। এই অবলিক রিজ হতে ট্রাইসেপস মাসেলের ল্যাটারাল হেডের অরিজিন হয়। এই অবলিক রিজের নিচে একটা গ্রুপ থাকে, এই গ্রুপের নাম স্পাইরাল গ্রুপ কিংবা আরেকটা নাম হচ্ছে রেডিয়াল গ্রুপ। এই স্পাইরাল গ্রুপ বা রেডিয়াল গ্রুপের মধ্যে রেডিয়াল নার্ভ থাকে এবং প্রফন্ডা ব্রেকাই আর্টারি এখান দিয়ে পাস করে। তাহলে এই গ্রুপটা আমাদের মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, গ্রুপের কন্টেন্ট। এই গ্রুপের নিচে যে সারফেস রয়েছে, এই সারফেস থেকেই ট্রাইসেপস ব্রেকাই মাসেলের মিডিয়াল হেডের অরিজিন হয়। তার ট্রাইসেপসের তিনটা হেড রয়েছে। ল্যাটারাল হেড হচ্ছে আপার পার্টে অবলিক রিজ হতে, মিডিয়াল হেড স্পাইরাল গ্রুপের নিচে এবং মিডিয়ালে যে সারফেস থাকে সেখান থেকে, এবং ট্রাইসেপস ব্রেকের লং হেড ইনফ্রাগ্লেনার টিউবারকুলার শোল্ডার থেকে অরিজিন করে। তাহলে শেপটের সারফেস থেকে আমরা মূলত তিনটা মাসেলের অ্যাটাচমেন্ট পেলাম। অ্যান্টেরোলেটারাল সারফেস থেকে ডেল্টয়েড মাসেল, অ্যান্টেরোমিডিয়াল এবং অ্যান্টেরোলেটারাল ও নিচের দিকে আমরা দেখেছিলাম সামনে এখান থেকে ব্রাকিয়ালিস মাসেল, এবং পোস্টেরিয়র সারফেস থেকে ট্রাইসেপস ব্রেকাই মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। হিউমেরাসের লোয়ার এন্ডে আমরা বলেছিলাম 7টা পার্ট থাকে। এর যে মিডিয়াল এপিকন্ডাইল থেকে কমন ফ্লেক্সর ও টেন্ডনে অরিজিন হয় মিডিয়াল এপিকন্ডাইল হতে। হিউমেরাসের ল্যাটারাল এপিকন্ডাইল হতে কমন এক্সটেন্সর টেন্ডনের
অরিজিন হয় এবং তার ল্যাটারাল এপিকন্ডালের পিছনের দিকে ল্যাটারাল এপিকন্ডালের পোস্টের সারফেস থেকে অ্যানকোনিয়াস মাসেলের অরিজিন হয়। তাহলে মিডিয়াল এপিকন্ডাল থেকে কমন ফ্লেক্সর টেন্ডন, ল্যাটারাল এপিকন্ডাল থেকে কমন এক্সটেন্সর টেন্ডন এবং অ্যানকোনিয়াস মাসেল এগুলোর অরিজিন হয়। এর যে ক্যাপিচুলাম রয়েছে সেই ক্যাপিচুলাম রেডিয়াল হেডের সাথে রেডিও হিউমেরাল জয়েন্ট ফর্ম করে, ট্রোক্লিয়া আলনার সাথে হিউমেরো আলনার জয়েন্ট ফর্ম করে এবং এর ওপরে যে রেডিয়াল ফসা রয়েছে, এখানে যে করোনাইড ফসা রয়েছে, এগুলো যথাক্রমে যখন আমরা অ্যালবোটা ফ্লেক্স করি তখন রেডিয়াল হেড এখানে এসে লজ করবে এবং করোনাইড প্রসেস এখানে এসে লজ করবে, অর্থাৎ এরা একে অ্যাকোমোডেট করবে। এর পিছনের দিকে যে অলিক্রানন ফসা রয়েছে পোস্টের সারফেসে, এলবো যখন কমপ্লিটলি এক্সটেন্ডেড থাকবে, ফুল এক্সটেন্ডেড থাকবে, তখন এলবোর অলিক্রানন এই স্পেসটার মধ্যে সে অ্যাকোমোডেট করে। হিউমেরাসের শেফটের জন্য একটি প্রাইমারি ওসিফিকেশন সেন্টার রয়েছে। এর আপার এন্ডে টোটাল 3টা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার এবং লোয়ার এন্ডে টোটাল 4টা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার রয়েছে। শেফটের যে ওসিফিকেশন সেন্টার সেটা 8 উইক অফ ইন্ট্রা-ইউটেরাইন লাইফে অ্যাপিয়ার করে। আপার এন্ডে হেড, গ্রেটার টিউবারকুল, লেজার টিউবারকুলের জন্য 3টা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার, সেগুলো ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার এবং ফিফথ ইয়ার 1, 3, 5 এই সিরিয়ালে এই ওসিফিকেশন সেন্টারগুলো অ্যাপিয়ার করে। এই 3টা ওসিফিকেশন সেন্টার একসাথে সপ্তম বছরে ফিউজ হয়ে একটা কনজয়েন্ট আপার এপিফাইসিস ফর্ম করে। 3টা একসাথে হয়ে যে একটা সিঙ্গেল এপিফাইসিস ফর্ম করছে, সেটা 20 বছর বয়সে শ্যাফটের সাথে ফিউজ হয়ে যায়। লোয়ার এন্ডে টোটাল 4টা সেকেন্ডারি সেন্টার রয়েছে। লোয়ার এন্ডে ওসিফিকেশন সেন্টারগুলো আমরা যখন এলবো জয়েন্টের ওসিফিকেশন সেন্টার পড়বো তখন আমরা ভালোভাবে মনে রাখতে পারবো। লোয়ার এন্ডে যে ওসিফিকেশন সেন্টারগুলো সেগুলো বিভিন্ন সময় অ্যাপিয়ার করে। ক্যাপিচুলাম এবং ল্যাটারাল ফ্ল্যাঞ্জ অফ প্রোক্লিয়া 2 বছর, মিডিয়াল পার্ট অফ প্রোক্লিয়াতে 10 বছর বয়সে, ল্যাটারাল এপিকন্ডাল 12 বছর বয়সে। এই 3টা ওসিফিকেশন সেন্টার একই সাথে 14 বছর বয়সে ফিউজ হয়ে যায় এবং এরা শ্যাফটের সাথে 16 থেকে 17 বছর বয়সে ফিউজড হয়। মিডিয়াল এপিকন্ডাল একটু আলাদা, এটি 6 বছর বয়সে অ্যাপিয়ার করে এবং 18 বছর বয়সে শ্যাফটের সাথে ফিউজ হয়। হিউমেরাসের ক্লিনিক্যাল কোরিলেশনে কিছু নার্ভ সম্পর্কে আমাদের জানতে হবে, যেগুলো হিউমেরাসের সাথে রিলেটেড। হিউমেরাসে কোথায় কোথায় ফ্র্যাকচার হয় সেটা জানতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে হিউমেরাসের সুপ্রাকন্ডালে ফ্র্যাকচার হয় সেটা জানতে হবে। হিউমেরাসের আপার এন্ডে ফ্র্যাকচার হলে সেক্ষেত্রে নন ইউনিয়নের একটা চান্স থাকে, সেটি জানতে হবে। হিউমেরাসের সুপ্রাট্রোক্লিয়ার প্রসেস নামে একটা কনজেনিটাল অ্যানোমালি থাকে, সেটা আমরা একটু জানবো। এবং হিউমেরাসের অ্যাঙ্গেল অফ হিউমেরাল টর্শন, এই কয়েকটা বিষয় সম্পর্কে ক্লিনিক্যাল কোরিলেশন আমরা জানবো। হিউমেরাসের সাথে খুব গুরুত্বপূর্ণ 3টা নার্ভের রিলেশন থাকে। সার্জিক্যাল নেক বরাবর এক্সিলারি নার্ভ, রেডিয়াল গ্রুপে রেডিয়াল নার্ভ এবং মিডিয়াল এপিকন্ডালের পিছনে আলনার নার্ভ। তাহলে এই সমস্ত লোকেশনে যদি হিউমেরাসের ফ্র্যাকচার হয়, এই সমস্ত নার্ভ ইনজুরির সম্ভাবনা থাকে। সার্জিক্যাল নেকের ফ্র্যাকচার হলে এক্সিলারি নার্ভ, শ্যাফটে ফ্র্যাকচার হলে রেডিয়াল নার্ভ এবং মিডিয়াল এপিকন্ডালে যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আলনার নার্ভ ইনজুরির সম্ভাবনা থাকে। হিউমেরাসের বাচ্চাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্র্যাকচার হচ্ছে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। এই সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারে সবচেয়ে বেশি ইনজুরি হয় যথাক্রমে মিডিয়াল নার্ভ এবং ব্রাকিয়াল আর্টারি। এগুলো যদি ইনজুরি হয় সেক্ষেত্রে বাচ্চাদের বকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার এবং মাইসাইটিস ওসিফিকান্স এই 2 ধরনের কমপ্লিকেশন ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকে। হিউমেরাসের শেফটে আপার 1/3 এবং মিডল 1/3 জাংশনে যদি ফ্র্যাকচার হয়, এই জায়গাতে ফ্র্যাকচার হিলিং অনেক বেশি ডিলেড হয়। এই কারণে এখানে নন ইউনিয়নের চান্স কিছুটা বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে হিউমেরাসের অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেস হতে একটা স্পার ডেভেলপ করে, এর নাম সুপ্রাট্রোক্লিয়ার স্পার। এই সুপ্রাট্রোক্লিয়ার স্পার হতে মিডিয়াল এপিকন্ডাল পর্যন্ত একটা লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, তখন একে বলা হয় স্ট্রাচার্স লিগামেন্ট। এই লিগামেন্টের নিচ দিয়ে এই সমস্ত ক্ষেত্রে মিডিয়াল নার্ভ এবং ব্রাকিয়াল আর্টারি এগুলো তল দিয়ে যায়। তখন অনেক ক্ষেত্রে মিডিয়াল নার্ভ এবং ব্রাকিয়াল আর্টারি কম্প্রেশনের যে ফিচারগুলো সেগুলো পেশেন্টের দেখা যেতে পারে। ফিমেরে যেরকম আমরা ফিমোরাল টর্শন পড়েছি, একইভাবে হিউমেরাসে রয়েছে অ্যাঙ্গেল অফ হিউমেরাল টর্শন। এই হিউমেরাল টর্শন কি? আপার এন্ডে আর্টিকুলার সারফেসের যে লং এক্সিস এবং লোয়ার এন্ডে আর্টিকুলার সারফেসের লং এক্সিস, এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলকে বলা হয় অ্যাঙ্গেল অফ হিউমেরাল টর্শন। আজকের ভিডিওতে আমরা মূলত হিউমেরাসকে 3টা পার্টে বিভক্ত করে আপার এন্ড, লোয়ার এন্ড এবং শেফট এই 3 ভাগে ভাগ করে এটি সম্পর্কে ডিসকাস করলাম। হিউমেরাসের ক্লিনিক্যাল কোরিলেশন সম্পর্কে জানলাম এবং হিউমেরাসের ওসিফিকেশন সম্পর্কে ডিসকাস করলাম। পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা পেক্টোরাল রিজিয়ন সম্পর্কে ডিসকাশন করব।